সকাল সকাল চলে আসলাম বাবার বাসা। তো এখানে এসে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আমাদের জন্য নুডলস রান্না করে দিয়েছিল, এইটাই খেয়ে চলে আসলাম আমার বাবার বাসায়। ঈদের পরপরই তো তোমরা তোমাদের বাবার বাসা চলে আসো, আর আমি আসতে একটু লেট করে ফেলছি। ঈদের 2 দিন পরে আমি আসছি। আর এইখানে এসে কি কি করলাম, কি কি খেলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এর আগেও শেয়ার করছিলাম যে এই পানি ফলগুলা তখন একটু কাঁচা কাঁচা ছিল, আর এইবার হচ্ছে এগুলা পাকছে। এটা হচ্ছে আমার কাকি গত বছর লাগাইছিল, আর এইবারে কি সুন্দর ফল ধরেছে। যাই হোক, এই ফলগুলো দেখতে বেশি ভালো লাগতেছিল। ফল আর ফুল দুইটাই কিন্তু গাছে থাকতে বেশি সুন্দর লাগে এগুলো। আর কে কে পছন্দ করো করো না সেটা কমেন্টে বলে যায়। এরপর চলে আসি আমরা খাবার খেতে। তো সকালের খাবারে মা এখানে চিংড়ি মাছ রান্না করেছিল, বড় রুই মাছ রান্না করেছিল, আর হচ্ছে গরুর মাংস ভাজি, আর এখানে আম কেটে রাখছিল। এরপর আমরা খাওয়া স্টার্ট করলাম। আমার মা এখানে শীত পিঠা নাকি শীত রুটি বলে এটা বানিয়ে রেখেছিল, এরপর আমাদের খাইতে দিল। তোমাদের ওইখানে এই পিঠাকে কি বলে তোমরা বইলা যাও। আর আমাদের কিন্তু এই পিঠাগুলা আর চিতই পিঠা, মোরগ পিঠা এগুলা কিন্তু বেশি ভালো লাগে, এই জন্যই আমার মা এগুলা আমাদের জন্য বানাই রাখছিল। খাওয়া শেষ করে চলে গেলাম রান্নার ওইখানে, দেখি মা এগুলা ভাজতেছিল আমাদের জন্য। ভাজা শেষ করে মা আমাদের জন্য এখানে পিঠা দিল খাইতে। আমি আর আমার হাজবেন্ড মিলে খাইতেছিলাম। আর আমার হাজবেন্ডের এই পিঠাগুলো বেশি পছন্দ, এই জন্যই আমার মা আরো বানাইছিল। আর আমারও এটা পছন্দ। সব মায়েরাই এমন হয়, মেয়ের থেকে মেয়ের জামাইকে বেশি আদর যত্ন করে। খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে দেখি মা কতগুলো আম জমা করে রেখে দিয়েছিল, এগুলো হচ্ছে আমাকে দিয়ে দিবে বলে, আর আমি ওইগুলো আনিনি। এরপর হচ্ছে মা আমাদের জন্য দুপুরের খাবার দেয়। এখানে গরুর মাংস আর পোলাও আর হচ্ছে চিংড়ি মাছ বোনা, আর এখানে সালাডটা কেটে রেখেছিল। এরপর আমরা খাওয়া শুরু করলাম। প্রথমে চিংড়ি মাছ দিয়ে পোলাওটা খেয়ে নিলাম। আমার কিন্তু চিংড়ি মাছ অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি যখনই বাসায় যাই মা আমার জন্য চিংড়ি মাছ বোনা করেই রাখবে। আর আমার হাজবেন্ডেরও অনেক পছন্দ চিংড়ি মাছ বোনা। তোমরা আমার ভয়েসটাই স্কিপ করবা, আমার ভয়েসটা শুনতে খুব বাজে লাগতেছে, কারণ আমার প্রচুর ঠান্ডা লাগছে, আর আমার ঠান্ডা সবসময় লেগেই থাকে। এরপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খাওয়া শেষ করে এখানে নিলাম গরুর মাংস। গরুর মাংস দিয়ে লেবু চিপে চিপে খাইতেছিলাম। পোলাও আমার হাজবেন্ডের আর আমার বেশি একটা পছন্দ না, তারপরও আমরা অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম। এরপর তো তাকে আমার মা জোর করে ভাত দিচ্ছিল, কিন্তু আমি ভাত নিইনি। খুব কষ্ট করে আস্তে আস্তে সবগুলো পোলাও আমি খেয়ে নিয়েছিলাম, আর অল্প করে আমি পাতে রাখছিলাম, যেহেতু আমার পোলাও বেশি একটা ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষ করে এখানে একটা ঠান্ডা নিলাম, এই ঠান্ডা খেয়ে নিলাম, যেহেতু পোলাও খেলে আর এরপর ঠান্ডা না খেলে ভালো লাগবে না। এরপর সবাইকে একটু একটু করে দিয়ে আমি আর আমার হাজবেন্ড খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে দেখি মা এখানে আচার বানাইছিল, আর আমাকে দিয়ে দিতে চাইছিল, বাট আমি আনিনি, এগুলো আমার তেমন পছন্দ না। আর এখানে অনেকগুলো আমসত্ত্ব বানাইছে, আমট বা আমসত্ত্ব যেটাই বলো। যেহেতু আমরা থাকবো না, সকালে আসছিলাম আর এখনই বিকালের দিকে আমাদের চলে যেতে হবে, তাই আর দেরি করব না, এই যে চলে আসলাম। এরপর হচ্ছে রাতে আমার হাজবেন্ড আমাদের জন্য এইগুলো আনছিল সবার জন্য। তোমরা কে কে এটা খেয়েছো কমেন্টে বলে যেও। টাটা।